নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, দুর্গাপুজো মিটতেই যেভাবে ইডি ঝড় তুলছে তাতে তৃণমূল কংগ্রেসের তোলাবাজ দুর্নীতিবাজ নেতা মন্ত্রীগুলোর মুখোশগুলো ঝুরঝুর করে ঝরে পড়ছে। যতই তৃণমূল কংগ্রেস নাটক করে বলার চেষ্টা করুক না কেন যে এটা বিজেপির ষড়যন্ত্র, এটা রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু বাস্তবে ইডি যে জিনিস সামনে নিয়ে আসছে এবং আদালতে যে তথ্য পেশ হচ্ছে তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না কোনো বিজেপির ষড়যন্ত্র নেই, কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই। চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, তোলাবাজি হয়েছে এবং সেটা ব্যাপক হারে হয়েছে এবং সেটাই মিসিং লিঙ্কগুলো এক এক করে জুড়ে ইডি সেটাকে সামনে নিয়ে আসছে। কিন্তু তার পাশাপাশি যে জায়গাটা আরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে এতদিন অন্তরালে থাকা, এতদিন বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো, 10 পয়সারও দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না বলে দাবি করা নেতা নেত্রীদের আগামী দিনে কি হালটা হতে চলেছে। কেননা জ্যোতিপ্রিয় মল্লিক এমন একটা মোড়, এমন একটা বাঁক ইডির কাছে যেখান থেকে ছত্রে ছত্রে নতুন নতুন ইনফরমেশন রোজ সামনে আসছে। আর এবার একসঙ্গে জোড়া ধামাকা সামনে এলো জ্যোতিপ্রিয় কাণ্ডেই। কি ধামাকা? একদিকে যেরকম ইডির নজর খাদ্য দপ্তর পেরিয়ে নতুন এক দপ্তরের দিকে গেল এবং সেখান থেকেও ভয়ঙ্কর দুর্নীতির পুঁতি গন্ধ উঠতে শুরু করেছে, সেখান থেকেও বহু রাঘব বোয়াল এবার ইডির জালে আসবে এমন সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে। তার পাশাপাশি এই জ্যোতিপ্রিয় কাণ্ডেই ঘাপটি মেরে বসে থাকা আর এক রাঘব বোয়াল মন্ত্রীর খোঁজ পাওয়া গেছে, যাকেও এবার ইডি হয়তো বাড়ি গিয়ে ঘাড় ধরে টেনে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসবে, ইডি হেফাজতে নিয়ে আসবে এবং তারপর শেষ পর্যন্ত হয়তো জেল যাত্রা হবে। কেননা এই বাকিপুর আর বালুর যে একটা মাখো মাখো রসায়ন ছিল, সেই রসায়নে তৃতীয় এই ব্যক্তি, এই মন্ত্রী, তিনি নাকি ফুল ফোটাতে বেশ সাহায্য করেছিলেন। কি ঘটনা? এক এক করে দুটো জিনিসই আপনাদের দেখাবো। প্রথমেই আপনাদের দেখাবো যে নতুন দপ্তর, শুধু রেশন নয়, বন দপ্তরেও বেনিয়মও কি আসতে পারে তদন্তে। ইডি এবার সেই দিকে আঁকিবুকি কাটতে শুরু করেছে। আপনারা জানেন যে এই বন দপ্তর নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচন পেরিয়েছে, সেখানে তৃণমূলের ভরাডুবি হয়েছে, বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসবো করছে, সেই রকম সম্ভাবনাময় মুহূর্তে বহু তৃণমূল নেতা তৃণমূলের মায়া ত্যাগ করে তখন বিজেপি গিয়েছিলেন ওই করে কমবে খাওয়ার একটা জায়গা থেকে, এবং তারপর সেখানে পাত্তা করতে না পেরে আবার হেরে টেরে ল্যাজ গুটিয়ে তৃণমূলে সুরসুর করে ফেরত গেছে। সেই সময়ের একটি ঘটনা 2021-এর নির্বাচনের আগে যখন নির্বাচনী প্রচার তুঙ্গে উঠেছে, তখন রাজীব ব্যানার্জি, তৎকালীন বনমন্ত্রী, তিনি তৃণমূল থেকে পদত্যাগ করলেন এবং বিজেপিতে যোগদান করলেন। যে মুহূর্তে সেইটা ঘটনা ঘটলো, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ নিয়ে এসেছিলেন, বনকর্মী নিয়োগ থেকে আরম্ভ করে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে এই রাজীব ব্যানার্জি। আবার এই জিরো টলারেন্স উইথ করাপশন বলা তৃণমূলের নেতা অভিষেক ব্যানার্জি সেই রাজীব ব্যানার্জিকে বুকে জড়িয়ে ধরে ত্রিপুরাতে জয়েন করালো। আজকে আবার সে তৃণমূলের নেতা হয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে তৃণমূলের জিরো করাপশন নীতি। অর্থাৎ তুমি রাজনীতি করো, তার সঙ্গে দুর্নীতি করো, কিন্তু সেটা তৃণমূলে থেকে করো, ভাগবাটোয়ারা দাও, তাহলে কোনো রকম কোনো ব্যাপার নেই। এই রাজীব ব্যানার্জির বিরুদ্ধে কি কি কথা বলেছিলেন, কেন মুখ্যমন্ত্রী এখনো স্টেপ নেয়নি, কেন এখনো সেই রাজীব ব্যানার্জি তৃণমূলে আছে, কেন জেলের বাইরে আছে, এই ফেরেববাজগুলোকে জেলে ঢোকাচ্ছে না বলেই তো আদালতকে নির্দেশ দিতে হচ্ছে ইডি সিবিআই তদন্ত হবে এবং তারপর এই পার্থ, মানিক, কেষ্ট এবং শেষ পর্যন্ত বালুর মতো ফেরেববাজগুলোকে ধরা পড়ছে এবং জেলে যাচ্ছে। আজকে রাজনৈতিক প্রতিহিংসা বলে চিৎকার করলে হবে? যাই হোক, যে প্রসঙ্গে বলছিলাম যে বন দপ্তর, সেখানে ঠিক কি দুর্নীতি হয়েছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিযোগ উঠে আসছে। বলা হচ্ছে যে 10 বছর ধরে বালু তো খাদ্য দপ্তরটাকে লুটেছে, কার নির্দেশে সেটা এখনো জানা যায়নি। 25 থেকে 75 কোথায় পাঠিয়েছে অফিসিয়ালি জানা যায়নি। কিন্তু এই খাদ্য দপ্তরে যখন এত দুর্নীতি হয়েছে, যেখানে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় খোদ বলছেন যে সিবিআই তদন্তের দরকার আছে, সেই জায়গা থেকে বালুকে খাদ্য দপ্তর 10 বছর রাখা হলো, তার বিরুদ্ধে করাপশনের অভিযোগ উঠলো, তাকে সেফগার্ড করার জন্য বন দপ্তরে শিফট করে দেওয়া হলো। কিন্তু সেখানেও কি দুর্নীতি করেনি বালু? একাধিক দুর্নীতি সেখানে হয়েছে বলে ইডি মনে করছে এবং সেই দিকে নজর রাখার চেষ্টা করছে। বলা হচ্ছে যে বালু দায়িত্ব আসার পর, মানে তার আগের জামানায় কি হয়েছে সেটা এখনো আসেনি, কবে আসবে জানি না, আসবে কিনা আদৌ সেটাও জানি না, কিন্তু বালু দায়িত্ব নেওয়ার পর বন আইনের নিয়ম নীতির
তোয়াক্কাই নাকি করা হয়নি। কিরকম? বলা হচ্ছে বেআইনিভাবে গাছ কাটা হয়েছে, বনভূমি দখল করে রিসোর্ট করা হয়েছে এবং অভয়ারণ্যের গা ঘেঁষে বিলাসবহুল আবাসন তৈরির ক্ষেত্রে চোখ বুজে থাকা হয়েছে, অর্থাৎ ওই একটা শ্রেণীকে পাইয়ে দেওয়া। এত কিছু করাপশনের পরেও এই দলটা যে ড্যাংডিঙিয়ে জিতছে, সব জায়গায় যে তারা ভোট লুট করছে এমন নয়, বেশ কিছু জায়গায় তো সাধারণ মানুষের ভোটও পাচ্ছে এবং সেই সাধারণ মানুষের ভোটটা এই করে কমে খাইয়ে দেওয়া লোকগুলোর ভোটগুলো পাচ্ছে বলে বিরোধীরা অভিযোগ করছে। বলা হচ্ছে যে এই বালু ঘনিষ্ঠদের প্রচ্ছন্ন চাপের ফলে আপত্তি সত্ত্বেও অনেক ক্ষেত্রেই বনকর্তারা নিয়ম বিরুদ্ধ কাজে বাধা দিতে পারেননি। অবশ্যই কথা, তৃণমূল জামানায় কার ঘাড়ে কটা মাথা আছে, যেখানে মন্ত্রী খোদ বলছে এগুলো হবে, তার ঘনিষ্ঠরা গিয়ে ছড়ি ঘোরাচ্ছে, সেখানে অফিসাররা কিছু করতে পারেন? অফিসাররা সবাই যে ধোয়া তুলসী পাতা সেটা নয়, কিন্তু বেশিরভাগই তো আর করাপ্টেড নন, কিন্তু তারা পরিস্থিতির চাপে, নিজেদের চাকরি বাঁচানোর চাপে এইভাবে করে দিতে বাধ্য হয়েছেন এবং তার ফলে এক শ্রেণীর লোক বাংলাটাকে লুটে ফুটে খেয়ে ফুলে ফেপে উঠেছে। শুধুমাত্র তাই নয়, রাজ্যের অন্তত 5টি জেলায় বনভূমি দখল করে গজিয়ে উঠেছে রিসর্ট, যেগুলোর ক্ষেত্রে বন দপ্তর কার্যত চোখ বুজেছিল। এবং এখানেও দেখা হচ্ছে বালু ঘনিষ্ঠ কারা কারা আছে, তার আত্মীয় স্বজন কাদের কাদের করে দেওয়া হয়েছে এবং এখানে বালুর নিজের কতখানি শেয়ার আছে, বা বালুর যে উপরিমহল যার আশীর্বাদে বা যাদের আশীর্বাদে বালু দিনের পর দিন এই করাপশনটা করেছে এবং তারপর বুক ফুলিয়ে রাজ্যের মন্ত্রী থেকেছে, তাদের কার কার ভাগ আছে, ইডি এবার কিন্তু সেই জিনিসগুলো খুঁজতে শুরু করেছে। অর্থাৎ খাদ্য দপ্তরের গরিবের পেটে লাথ মেরে চাল ডাল চুরি করা বালু, তাকে শুধু খাদ্য দপ্তরের দুর্নীতি হয়েছে বলেই ধরা হচ্ছে না, এবার যে বন দপ্তরটা ছিল সেখানে কিভাবে চুরিটা হয়েছে সেটাও বালুকে এবার আষ্টে পৃষ্ঠে ধরা হবে এবং সেখানে বালুর মুখ থেকেই শোনা যাক যে তার পূর্বসূরির কোনো রকম কোনো কৃতিত্ব ছিল কিনা। কেননা মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছে তার পূর্বসূরিও এই বন দপ্তর থেকে লুটে পুটে খেয়েছে, কিন্তু তাকেই আজকে তৃণমূল আবার নেতা সাজিয়ে সামনে প্রচারের মঞ্চে নিয়ে আসছে। এই তো গেল নতুন মন্ত্রক, অর্থাৎ নতুন করে একটা সম্ভাবনার জায়গা খুলছে যেখান থেকে তৃণমূলের অনেক রাঘব বোয়াল এবার ভেতরে যেতে পারে। করে কমে খাইয়ে দেওয়া যাদেরকে হয়েছে তারা এবার লিস্টে আসছে, ইডির নজর সেদিকে রয়েছে। কিন্তু এর পাশাপাশি আর একটা নতুন মোড় এসছে, সেটা এই খাদ্য, এই রেশন দুর্নীতি কাণ্ডেই। বাকিবুর কাণ্ডে নয়া মন্ত্রী যোগ, বাকিবুর কাণ্ডে নয়, বালু কাণ্ডে, জ্যোতিপ্রিয় কাণ্ডে নয়া মন্ত্রী যোগ। এখানে বাকিবুর তো ছিল, কিন্তু বাকিবুর তো বড়ে, তাকে ব্যবহার করে এই জ্যোতিপ্রিয়র মতো ফেরেববাজগুলো দিনের পর দিন বাংলাটাকে লুটেছে এবং তার সঙ্গে যারা সাথ দিয়েছে এবার তাদের নামগুলো সামনে চলে আসছে এবং সেখানে একজন নতুন মন্ত্রীর কথা আসছে। কে সেই মন্ত্রী এখনো জানা যায়নি, কিন্তু সংবাদ মাধ্যম থেকে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে আরো এক মন্ত্রীর ঘনিষ্ঠতার প্রাথমিক তথ্য হাতে এসেছে বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে। বলা হচ্ছে যে এই যে বিভিন্ন রকম টাকা, চাল গম ডাল, এগুলো গরিবের পেটে লাথ মেরে যে টাকাটা বালুর উঙ্গুলি হেলনে বাকিবুর লুটেছিল, সেগুলো বিভিন্ন সম্পত্তি, জমি, হোটেল এবং পানশালায় বিনিয়োগ করেছিল বাকিবুর। তার সঙ্গে কার কার পার্টনারশিপ ছিল, কারা কারা করেছিল সেটা পরের কথা। এবং এইখানে মানে কোন রকম আইনের নিয়ম নীতি তোয়াক্কা করা হয়নি এবং কলকাতা বিমানবন্দর সংলগ্ন কিরকম পশ এরিয়া ভাবুন, সেইখানে কৈখালির পানশালা এবং বাড়ির জমি পেতে এই যে নতুন মন্ত্রীর নাম উঠে আসছে, ওই মন্ত্রীর সঙ্গে টাকার লেনদেন হয়েছে। অর্থাৎ এমনি এমনি করে দেয়নি, বাকিবুর বলেছে, বালু বলেছে আর করে দিয়েছে তা নয়, রীতিমতো মোটা টাকা ঘুষ নিয়ে অনৈতিকভাবে এটা করিয়ে দেওয়া হয়েছে বলে ইডি সূত্রে অভিযোগ উঠে আসছে। এবং যেটা বলা হচ্ছে যে এই নতুন যে মন্ত্রীর নাম উঠে আসছে তার দপ্তরে বাকিবুরের রীতিমতো যাতায়াত ছিল এবং সব থেকে মানে মজার কথা যেটা, এই বাকিবুর সেখানে গেলে সেই মন্ত্রী এতটাই সৎ ছিলেন, লোকচক্ষুর অন্তরালে গিয়ে, অ্যান্টি চেম্বারে গিয়ে বাকিবুরের সঙ্গে টাকা পয়সার লেনদেন থেকে গোপন পরামর্শ, নতুন কি প্ল্যান রয়েছে সমস্ত কিছু আলোচনা করত। এবং সব থেকে বড় কথা, এর যে ইনিশিয়াল স্টেজটা জানা যাচ্ছে যে এই মন্ত্রীর সঙ্গে বাকিবুরের যে ঘনিষ্ঠতা সেটা করিয়ে দেয় বালুই। এই যে বালু এতদিন বলছিল না যে বাকিবুরকে চিনিই না, সে তো চেনা তো এস্টাবলিশমেন্ট হয়েই গেছে। এবার বালুর সুপারিশে মোটা টাকার বিনিময়ে বাকিবুরকে জমি লিজ দিয়েছিলেন এই মন্ত্রী বলে অভিযোগ উঠছে।
এবার আপনারা বলবেন যে এই নতুন মন্ত্রীর খোঁজ কোথা থেকে পাওয়া গেল? বালুর আত্মসহায়কদের রোজ ডেকে ধাঁধানি দিচ্ছে ইডি, সেটা তো সবাই দেখছেন মিডিয়ার পর্দায়। সেই পিএ, প্রাক্তন পিএ যে রয়েছে, তার মোবাইলের তথ্য থেকে এই মন্ত্রী সহ একাধিক প্রভাবশালী, শুধু এই মন্ত্রী নয়, একাধিক প্রভাবশালী তাদের যোগসূত্র পাওয়া গেছে। এবং বাকিবুর ওই প্রভাবশালীদের ওই সঙ্গে যে যোগাযোগটা হতো, সেটা এই আত্মসহায়কের মোবাইল থেকেই বালু পুরো অপারেট করতো। অর্থাৎ এই যে বালু আজকে সকালে বড় বড় ডায়লগ দিল, আমাকে ফাঁসানো হয়েছে, আমি কোনো কিছু দুর্নীতি করিনি, বা তৃণমূল কংগ্রেস এখনো সাফাই গিয়ে যাচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা, বিজেপি ষড়যন্ত্র করছে, শুভেন্দু অধিকারী ষড়যন্ত্র করছে, একটার পর একটা তথ্য সামনে আসছে কিভাবে বাংলাটাকে লুটে পুড়ে শেষ করে দিয়েছে। আপনার ছেলে মেয়েগুলো শিক্ষিত হয়ে বেকার হয়ে রাস্তায় বসে কাঁদছে, আর এই বাকিপুরদের সামনে বোড়ে করে তাদেরকে দিয়ে এই জ্যোতিপ্রিয়, এই পার্থ, এই মানিক, এই জীবনকৃষ্ণ, এই অনুব্রত, এরা দিনের পর দিন লুট করেছে। আর এদের মাথায় অনুপ্রেরণা দায়ী হিসেবে কার হাত ছিল সেটা আজকে কারুর জানতে বাকি আছে? আর এরা এতদিন ধরে চুরি ডাকাতি করে গেল, ফেরতবাজি করে গেল, সেই অনুপ্রেরণা দায়নি কিচ্ছু জানেন না, তাহলে তিনি অপদার্থ, ব্যর্থ, রিজাইন করুন। আর যদি তার অনুপ্রেরণাতেই সবকিছু হয়ে যায়, সেই তদন্তটা এবার হবে। অর্থাৎ জ্যোতিপ্রিয় কাণ্ডে দুটো মেজর স্টেপ কিন্তু চলে এলো। একদিকে খাদ্য দপ্তরের পাশাপাশি জ্যোতিপ্রিয় নতুন দপ্তর, বন দপ্তর, সেখানে কি কি দুর্নীতি হয়েছে, সেখান থেকে ফেরতবাজটা কিভাবে টাকা লুটেছে, সেইটা এবার ইডি খুঁজে বার করার চেষ্টা করছে। তার পাশাপাশি এই রেশন দুর্নীতি, এই খাদ্য দপ্তরের দুর্নীতি থেকে যে টাকাটাই ফেরতবাজটা লুটেছিল, সেই টাকাটা বাকিপুরের মাধ্যমে যে ইনভেস্টমেন্ট হয়েছে, সেখানে রাজ্যের আরেক মন্ত্রী সহ অনেক প্রভাবশালী তাদের প্রভাব খাটিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে বাংলাকে বঞ্চিত করে বাংলার মানুষকে ঠকিয়ে এরা সম্পদ বাড়িয়েছে। সেই দিকটাও কিন্তু এবার ইডির নজরে রয়েছে। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে জ্যোতিপ্রিয় কাণ্ডে মুখোশগুলো এক এক করে টেনে হিঁচড়ে ইডি ছুঁড়ে খুঁড়ে ফেলে দিচ্ছে এবং নতুন নতুন তথ্য নিয়ে আসছে, এবং করাপশনটা যে কোন লেভেলে হয়েছে, কতখানি ব্যাপকতায় হয়েছে, তার সমস্তটা বার করার চেষ্টা করছে। আর তাই যারা নাটুকেপনা করছেন এটা রাজনৈতিক প্রতিহিংসার ষড়যন্ত্র বলে, তারা এবার কোথায় মুখটা লুকোবেন সেই জায়গাটা খোঁজা শুরু করুন। কি বলবেন এই সামগ্রিক চুরি ডাকাতি দুর্নীতি নিয়ে? একটার পর একটা ডিপার্টমেন্ট ইনভলভ, একটার পর একটা মন্ত্রী ইনভলভ, ইডির তথ্য সূত্রে যেটা উঠে আসছে। যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।